तो मैं गोसलाज Muhyiddin Jilani salam tomai গোসলাজ Muhyiddin Jilani পরশেতে মোরে দায় ইসলাম
ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ আসসালামু আলাইকুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের ছোট শাহজাদা হুজুর পাকের পবিত্র ওরস মোবারক হ্যাঁ ধন্যবাদ এই পর্বে আমরা আরেকটা দ্বিতীয় পর্বে যাব আলোচনা সভা তো আমরা তো বলে দিয়েছি যে আজকের বিষয়টি কি এর বিষয়ের উপর আলোচনা হবে আমাদের ছোট হুজুর শাহজাদা হুজুর পাক এবং আমাদের মাদ্রাসা পাকের বিষয়ে আলোকপাত করা হবে শুরুতে আমি ডেকে নিচ্ছি যেহেতু আমাদের সময় কম আমরা সংক্ষিপ্ত আলোচনা করব হ্যাঁ 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা মূল কথা নিয়ে একটু আলোচনা করব যেন তোমরা যারা আছে তারা জানতে পারো শিখতে পারো এই পর্বে আমরা ডেকে নিচ্ছি আমাদের আলামিন বিশ্বাস এবং শ্রেণী তাকে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন রাসূলিহিন নাবিয়্যিল আমিনিল মাকিনিল হানিনিল কারীমির রাউফুর রহিম আম্মা বা'দ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে হযরত সাইয়্যিদিনা সাইয়্যিদ শাহ রাশাদাত আলীউল কাদরি উরফে সাবিউল হাসান আল কাদরি সর শাহজাদা হুজুর পাকের মহাপবিত্র উরসে পাকে আসার জন্য এবং বসার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে তৌফিক ইনাত দান করলেন সেই শুকরিয়া আদায়ার্থে আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ তো হুজুর পাক তিনি ছিলেন নবী পাকের 36তম বংশধর এবং হুজুরে গাউসে পাকের 24তম বংশধর তো যার বিলাদতের পর সকল ভক্তবৃন্দ এবং পবিত্র খানকা পাক সহ সকলের মাঝে একটা আনন্দের ঢেউ বয়ে গিয়েছিল ঠিক অতি অল্প সময়ে তিনি যখন এই পৃথিবী থেকে তিনি যখন ত্যাগ করলেন ঠিক তখন আবার ভক্তবৃন্দদের মাঝে মাতম শুরু হয়ে গেল কান্নার রোল পড়ে গেল তো তার আশা এবং জবার এই দুটোই আমাদের জন্য ছিল রহমত শফ তো উনি তো ছোটো বাচ্চাদের খেলা থাকে খেলনা নিয়ে খেলতে থাকে কিন্তু হুজুর পাকের খেলা ছিল দেওয়ান পাক শ্রবণ করা হুজুর পাকের খেলা ছিল দেওয়ান পাক শ্রবণ করা আজানের ধ্বনিতে আবেগে আপ্লুত হয়ে ওঠা নহপাকের আওয়াজে তার হৃদয়কে শান্ত করা এটাই ছিল মাওলা পাকের খেলা তো মাওলা পাক তিনি যখন বেসালে পাক গ্রহণ করলেন তো এই সংবাদ চারদিক দিয়ে ছড়িয়ে পড়ল তো ছড়িয়ে পড়ার ফলে সকল ভক্তবৃন্দ তার সেই জান্নাতি ছোট তবুত পাককে স্পর্শ করার জন্য তার জিয়ারত নেওয়ার জন্য তারা বিভিন্ন স্থান থেকে 4 নং খানকা পাকে ভিড় করতে লাগলো তো এরপর মওলা পাককে গোসল দেওয়ার পর গোসল পাক করানোর পর মওলা পাককে যখন 4 নং খানকা পাকের সিঁড়ি পাকের কাছে যখন রাখা হলো তখন সকলে মাতম করতে শুরু করলো সকলে কান্না শুরু করলো তো সেদিন বড় হুজুর পাকের যে কতটা কষ্ট হয়েছিল সেটা বর্ণনার সাধ্য নেই এবং
ছোট হুজুর পাক তিনি কারবালার ময়দানে ইমাম হুসাইন যে কতটা সবর করেছিলেন, তার সেই সবরের ন্যায় তিনি কি করেছিলেন, তার নুরি সন্তান হারা সেই শোক তিনি বুকের মধ্যে নিয়ে তিনি বিরাজ করছিলেন। তো এরপর তার জানাজা পাক সমাপ্ত হওয়ার পর তাকে মেদিনীপুরে তার মাজার পাক হয়েছে। তো এরপর একটি ঘটনা আছে যে বাগ শরীফেও সৈয়দ শাহজাদা হুজুর পাকের উরুস পাক পালিত হতো, যে হযরত মাওলানা সৈয়দনা সৈয়দ শাহ রুয়াইশিদ আলিউল কাদরি হুজুর পাক তিনি বলেন যে আমার বিনা অনুমতিতে বাগদাদ পাকে দরবারি জানসিন হযরত শৈখুল ইসলাম সৈয়দ আব্দুর রহমান সাহেব, তো তিনি প্রতি বছর 9 সফর ছোট বাবুর নামপাকের উপর বাগদাদ শরীফে চাদর পাক ঘটাতেন, চাদর পাক চড়াতেন এবং তিনি তাবারুক হিসাবে তিনি চকলেট বিতরণ করতেন। কি বিতরণ করতেন? চকলেট বিতরণ করতেন। তো এরপর তিনি এটি প্রতি বছর তিনি পালন করতেন। তিনি একদিন ছোট হুজুর পাককে বলেন যে হুজুর পাক, এই বাগদাদ শরীফে ছোট বাবু নামপাকের উপরে এটা পালন করা আমার নিজ দায়িত্ব, আপনি আমাকে নিষেধ করবেন না, আমি এটা প্রতি বছর পালন করব, শুধু আপনি আমাকে দিনটি স্মরণ করিয়ে দিন, দিনটি স্মরণ করিয়ে দিন। কিন্তু হুজুর পাক একদিন সেই দিনটির কথা বলেননি। তো তিনি পরে জানতে পেরে যে উরুস পাকের দিন চলে গিয়েছে, তখন তিনি মনে কষ্ট পেলেন। তিনি তখন কি করলেন? মিষ্টান্ন দ্বারা সেই উরুস পাক তিনি পালন করলেন, বলেন সুবহানাল্লাহ, সেটি পালন করলেন। তো এটা ছিল সৈয়দ শাহজাদা হুজুর পাকের এমন একটি ঘটনা যে যার উরুস পাক পবিত্র বাগদাদ শরীফেও পালন করা হতো, বলেন সুবহানাল্লাহ। তো আমরা যেন তাদের মহব্বত করে, তাদের ভালোবেসে যেন এই পৃথিবী থেকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক ইনাত দান করুন। সকলে বলি আমিন। আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছে আলামিন বিশ্বাস। অল্প সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, আলোচনা করেছে। হ্যাঁ হ্যাঁ, তো এই পর্বে আমি গোলাম মেহের আলীকে ডেকে নিচ্ছি। ধন্যবাদ। এ পর্বে আমি ডেকে নিচ্ছি আমাদের হাফেজ মিকাইলকে। সে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করে এদি টানবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিন নবিয়্যিল হাবিবুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্রতম মজলিস পাকে আমাদের সকলকে কবুল করেছেন। সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম আকায়ে নামদার তাজেদার মদিনা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না, যেই নবী কাল কিয়ামতের ময়দানে উম্মতের নাজাতের জন্য আল্লাহ তাআলার আরশে মুআল্লার নিচে সিজদারত অবস্থায় থাকবেন, যেই নবীর শাফায়াতের বিনিময়ে উম্মতগণ জান্নাতবাসী হবে, সেই নবীর উপরে সকলে দরুদ শরীফ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং লক্ষ কোটি ভক্তিপূর্ণ সিজদায়ে তাজিমি আমাদের পীর মুর্শিদ আকা মাওলার কদম পাকে। আজ মহাপবিত্র একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিন আমাদের মাঝখান থেকে, আমাদের থেকে, দুনিয়ার জীবন থেকে, আমাদের বর্তমান মালিক পাকের
ছোট ভাতা হজরত সৈয়দ শাহ রশাদাত আলী আল কাদরি ওরফে সাবিউল হাসান আমাদেরকে ছেড়ে ভক্তবিন্দুদেরকে কাঁদিয়ে তিনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রুহের জগতে আল্লাহ তাআলার সাথে মিলিত হয়েছেন। সেই দিনটিকে স্মরণ করে আজকের মাহফিল। তো যার জন্য আজকের এই মাহফিল পাক, উনি আসলে কে, ওনার পরিচয় আমাদের মতো ছোট নগণ্য ব্যক্তিদের দ্বারা করা সম্ভব নয়। ওনাদের প্রশংসা করার মতো যোগ্যতা আমাদের নেই। তারপরেও মালিক যদি তৌফিক দেয়, ছোট্ট একটি কারামত পাক শুধু বলে শেষ করব। উনি যখন হায়াত মোবারকে ছিলেন, ওই সময়ে 4 নম্বর পাকে একটা হিন্দু ছেলে ছিল, যেই ছেলেটা প্রতিদিন হুজুর পাকের কাছে আসতেন, সাবিল হাসান ওনার কাছে আসতেন এবং ওনার সাথে খেলাধুলা করতেন। তো একদিন ছেলেটা আসলো না, তখন হুজুর পাক জানতে পারলেন যে ছেলেটা মারা গেছে। তো ছেলেটা মারা গেছে খবর শুনে হুজুর পাক সেখানে উপস্থিত হয়ে গেছেন। ওই বাড়িতে উপস্থিত হয়ে বলছেন যে কই, ও তো মারা যায়নি, ও তো বেঁচে আছে, ও তো মারা যায়নি, কই ওর কাছে আমাকে নিয়ে যাও তো দেখি। তো যখন হুজুর পাককে ওই ছেলেটার কাছে, হিন্দু ছেলেটার কাছে নিয়ে যাওয়া হলো, তখন হুজুর পাক ওই ছেলেটার হাত ধরে বলতেছেন যে এই ওঠো, খেলতে যাবা না আমার সাথে, ওঠো। তো হুজুর পাক এইভাবে হাত ধরে বলছেন যে ওঠো, খেলতে যাবা না আমার সাথে। এই বলতে দেরি হয়েছে, মুর্দা জিন্দা হতে দেরি হয় নাই, বলেন সুবহানাল্লাহ। তো ওনারা হচ্ছে মাদারজাত ওলি, একদম রুহের জগৎ থেকে ওনারা ওলি হয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। তো সেই দরবারে আমি আপনি গোলামি করতে পারছি, এটা আমার আপনার খুশনসিব, অনেক বড় ভাগ্য। এই জন্য মালিক পাকের কাছে আমাদের সারা জীবনের ফরিয়াদ, যে সারা জীবন যতদিন দুনিয়ার হায়াতে আমরা যতদিন আসি, ততদিন যেন আল্লাহ তাআলা ওনাদের গোলামি করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের মিকাইলকে অনেক সারগর্ভ সুন্দর উপস্থাপন করার জন্য। আমাদের শিক্ষার্থীদের পরিবেশনা এ পর্বে শেষ হয়ে গেল, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। আর তোমরা যারা, আমি দেখেছি অনেকেই বাইরে চলে যাচ্ছ, জরুরত থাকলে সেরে আবার অজু করে চলে আসবা, কিন্তু ওই যে আবার একটু সাইড টক করতেছো, পাশাপাশি কথা বলতেছো, যারা আলোচনা করেন এখানে তারা কিন্তু কনসেন্ট্রেশনটা এদিকে থাকে, তোমাদের কথা হলে এটা আবার মিস হয়ে যায়। তোমার শিক্ষার্থী এটা মাথায় রাখবে, ঠিক আছে? বেশি কথা বলবা না, চুপচাপ বসে থাকবা। এ পর্বে আমি আমাদের আজকে আলোচনা আহ্বান জানাচ্ছি আমাদের অত্র মাদ্রাসার শ্রদ্ধেয় শিক্ষক, আমার সহকর্মী জনাব মোশাররফ হোসেনকে আমি সংক্ষেপে আজকের আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা একটু ধৈর্য সহকারে শুনবো, আমাদের আরও মেহমান আছেন, তারা বলবেন, আমরা কথা বলবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দ, فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أو كما قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا شفيع محمد اللهم صل على مولانا محمد وعلى سيدنا شفيع কোথায় রয়েছেন আমার প্রিয় মুর্শিদ ও মুর্শিদ কোথায় রইলেন শুইয়া দয়া করে দিবেন দেখা এই দৌলদিয়ায় আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজিমুশ শান পবিত্র মাহফিল পাকে বসার মতো সুযোগ করে দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা সকলে অবগত যে আজকে আমরা এই পবিত্র মাহফিল পাকে আমার আঞ্জুমানে কাদরিয়ার ম্যানেজিং কমিটির এবং এই দৌলদিয়ার খানকা শরীফের সম্মানিত সভাপতি সাহেব জনাব মুক্তার হোসেন ব্যাপারী ভাইকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। সেই সঙ্গে আমার এই পবিত্র মাদ্রাসা পাক, যার নাম পাকের উপর মাদ্রাসা পাকটি গড়ে উঠেছে, সেই পবিত্র মাদ্রাসা পাকের মহোদয় সম্মানিত সুপার সাহেব, তিনাকেও আমার সালাম এবং তিনাদের সাথে আমরা শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত মেহমান সহ আমার স্নেহের ছাত্ররা সবাইকে সালাম অভিবাদন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা আসলে খুব আনন্দিত যে আজকের এই পবিত্র যার নাম পাকের উপর মাদ্রাসা পাকটি গড়ে উঠেছে, সেই মাদ্রাসা পাকে আমরা লেখাপড়া করার মতো মালিক পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। কারণ পৃথিবীর বুকে আমার আওলাদের রাসূল পাকের নাম পাকের যার নাম মোবারক হযরত সৈয়দনা সৈয়দ শাহ রশাদাত আলী ওরফে সাবিউল হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের নাম পাকের উপর একটি মাত্র মাদ্রাসা, যে মাদ্রাসা পাকটি দৌলতদিয়া অধীনস্থ এই আঞ্জুমানে কাদরিয়া খানকা পাকের পাশেই অবস্থিত। আজকে আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের আকা মাওলা হযরত সৈয়দ শাহ বর্তমান জামানার মাওলা, বর্তমান জামানার পীর, বর্তমান জামানার ইমাম, বেলায়েতের সম্রাট হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আল কাদরি আল হাসানি ওয়াল হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের
ছোট ভাইজান যিনি মাত্র 7 বছর দুনিয়াতে বাশারিয়াত সুরতে ছিলেন, এখনো তিনি আমাদের সাথে আছেন। কেননা তিনারা হচ্ছেন আল্লাহর ওলি। তিনারা কখনোই মারা যাননি, তিনারা কখনোই মারা যায় না, তিনারা ইন্তেকাল করে না, শুধু একটু পরিবর্তন হন, পরিবর্তনশীল, এহ জগৎ থেকে অন্য জগৎ, পর্দার আড়াল হয়ে যান। কিন্তু আমরা যা কিছু করছি, আমরা যা কিছু করতেছি, যা কিছু বলতেছি, সব কিছুই তিনি মেদিনীপুর দরবার শরীফের জোড়া মসজিদে নিয়ে শুয়ে শুয়ে আমাদের কথা শুনতেছেন, আমাদেরকে দেখতেছেন। সুবহানাল্লাহ। সবচাইতে বড় কারামত পাক আমার দৃষ্টিতে আমি মনে করি যে আমরা আজকে এই যে দৌলতদিয়াবাসীরা খুবই গর্বিত এবং আনন্দিত, এবং আমাদের সৌভাগ্য যে আজকে আমাদের লেখাপড়া করার জন্য, আওলাদ রসুলের পথে থাকার জন্য, আওলাদ রসুল পাকদের চেনার জন্য, জানার জন্য মালিক পাক আমাদের উপর সন্তুষ্ট হয়ে একটি মাত্র মাদ্রাসা পাক দান করেছেন, যে মাদ্রাসা পাক আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসান দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসায় লেখাপড়া করে শত শত ছাত্ররা বের হয়ে আওলাদ রসুলের গোলামি করে যাচ্ছে। প্রকৃতভাবে যারা আমরা আওলাদ রসুলের ভক্ত, যারা আমরা আওলাদ রসুলের গোলামি যারা আমরা করছি, যতটুকু পারি ততটুকু যারা করছি, আসলে মহাব্বতের মাধ্যমে, মহাব্বত নিয়ে যদি আমরা সেগুলো করতে পারি, তাহলে আমাদের জীবন দুনিয়াতেও সুখ শান্তি, আখেরাতেও আমাদের কোনো ভয় থাকবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওলিদের শানে বলেছেন, তিনি ঘোষণা করে দিয়েছেন, আমার যারা ওলি সাবধান, তাদের সম্পর্কে তোমরা কুধারণা করিও না, কারণ তোমরা সাবধান হয়ে যাও, যারা আমার ওলি তাদের কোনো দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। অতএব ওই আওলাদ রসুল তিনি হলেন হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী সাবিল হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের গোলামি। আজকে আমরা তার নাম পাখির উপর বা তার ওরস পাখির উপরে যে আমরা এখানে আয়োজন করেছি, মালিক পাক আমাদের এই আয়োজনটাকে কবুল করেছেন। এবং শুধু তাই নয়, এইখানে হাজির হওয়ার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন মেহেরবান খোদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর খুশি এবং রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটি ঘটনা, কারামত অনেক রয়েছে, ছোট্ট একটা কারামত পাক আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। মালিক পাক আমাদেরকে শোনার তৌফিক দান করবেন এবং বলার জন্য তৌফিক দান করেন। তো হুজুর পাকের, মাওলা পাকের বয়স 7 বছর আগেই, অর্থাৎ 7 বছরের পূর্ব মুহূর্তে, তো হুজুর পাকের কাছে এক ব্যক্তি গেছেন যে হুজুর পাক আমার জন্য একটু দোয়া করেন। তা হুজুর পাক কি করতেন, যখন কারো জন্য কোনো দোয়া করতেন তখন যে যাইতো তার মাথার উপরে হাত বোলাই দিতেন, তার মাথার উপরে হাত বোলাই দিতেন। যার মাথায় হাত বোলাতেন তার জন্য তিনি দোয়া করতেন। একজন বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করেন। হুজুর তার মাথার উপর হাত দিয়ে দোয়া করে দিচ্ছেন। তো যখন আবার বলছে, হুজুর আমার স্ত্রীর জন্য একটু দোয়া করেন, তখন হুজুর পাক আর তার স্ত্রীর মাথার উপর আর হাত বোলাননি। কেন? একদিন পরেই, অর্থাৎ পরের দিনেই ওই স্ত্রী বা ওই ব্যক্তির ওয়াইফ, স্ত্রীর মারা যাবে, হুজুর পাক আগেই জানতেন। জানার কারণে তিনি আর দোয়া করেননি, কেননা তিনি মাদার জাত ওলি। যিনি মারা যাবেন তার জন্য দোয়া করে তো কোনো লাভ হবে না। যদি দোয়া করতেন, হুজুর পাক যদি দোয়া করতেন যে ইনি আর মারা যাবে না, তাও পারতেন। তিনি জানতেন যে কালকে এই বান্দি মারা যাবে, এই কারণে তার জন্য হুজুর পাক দোয়া করেননি। তিনি জানেন কার হায়াত কতদিন, কার জীবন দুনিয়াতে কতদিন থাকবে। মাদার জাত ওলি যারা
আহলে বাইত পাক পাঞ্জাতনের বংশধর যারা কিয়ামত পর্যন্ত এনাদের বংশধর জারি থাকবে, ইনারা সকলেই জানেন আমার আপনার বয়স কত, আমার আপনার জীবন কতদিন, আমি কি খাবো, আমি দুনিয়াতে কতদিন থাকবো, কতদিন বাঁচবো, সব কিছুই আমার আল্লাহ পাকের আহলে বাইত, আমার নবীর আহলে বাইত পাক পাঞ্জাতনের বংশধর সবাই জানে। অতএব আমরা সকলে ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা ইবাদত বন্দেগী করব এবং আওলাদ রসুলের গোলামি করব, যেন এই গোলামির মাধ্যমে আমার আল্লাহ আমার রসুল সন্তুষ্ট হয়ে যান, রাজি হয়ে যান, যার কারণে যেন আমরা মৃত্যুর সময় যেন তাদের মহাব্বত আমাদের অন্তরে থাকার কারণে ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি। মালিক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আমাদের সহকর্মী মোশাররফ হোসেন এবং তোমাদের প্রিয় স্যার মোশাররফ স্যার এক সুন্দর বলেছেন, অসংখ্য ধন্যবাদ। এ পর্বে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাবিল হোসেন দাখিল মাদ্রাসার সম্মানিত সহসুপার শ্রদ্ধেয় আবু নাসির স্যারকে সংক্ষেপে আলোচনা করবার জন্য। আর দেখছি তোমরা অনেকে বাইরে যাচ্ছ, আসার নাম নাই, যারা বাইরে আসো তোমরা ভিতরে চলে আসো। এখন আমরা যারা কথা বলে সবাই শ্রদ্ধেয়, আমরা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাল্লাহ, কেউ বাইরে যাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. وقال النبي صلى الله عليه وسلم: أنا مدينة العلم وعلي بابها. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا ولدت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا. মুআজ্জাজ মোহতারাম, দিগার হাজারাত উলামা ইকরাম, আজকের এই ওরস পাকের মাহফিলের সম্মানিত আঞ্জুমান কমিটির দৌলতদিয়া শাখার সভাপতি মহোদয়, আমাদের মাদ্রাসা পাকের সম্মানিত প্রিন্সিপাল, আর আমার স্নেহের ছাত্র যারা আছো, তো এর আগে অনেক কথাই হয়েছে তোমাদের এই মাদ্রাসা পাকের ব্যাপারে এবং এই মাদ্রাসা যেই হুজুর পাকের নাম পাকের উপরে এ ব্যাপারে আলোচনা হয়েছে। তো যিনার নাম পাকের উপরে মাদ্রাসা, উনি হচ্ছেন হযরত সৈয়দ শাহ রশাদাত আলী আল কাদরি ওরফে সাবিউল হাসান।
উনি আওলাদে রসুল, উনি হচ্ছেন আওলাদে আহলে বায়ত পাক, আওলাদে গাউস। তো ওনার কদমে আমাদের সবাই এখানে যারা আছি আমাদের প্রাণ উজাড় করে সবটুকুন দুরুদ ও সালাম এবং সুজুদ এবং প্রেম ভালোবাসা ভক্তি ওনার কদমে রেখে আমরা অল্প সময় কিছু আলোচনা করেই শেষ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক বললেন, হে রসুল আপনি বলে দেন যে তোমাদের এই দিন, এই হেদায়েত, তোমাদের এই সম্পদ, তোমাদের জীবন, তোমাদের সব কিছু আমি যা দিয়েছি এর বিনিময়ে একটা জিনিস চাই। কথা বুঝতেছো? আমাদের যা কিছু আল্লাহ পাক দিয়েছেন, যে জীবন, এই যে আমাদের ধন সম্পদ, আমাদের এই এলেম, আমাদের হেদায়েত, আমাদের কোরআন, পৃথিবীতে যা কিছু দিয়েছেন সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক বললেন যে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনার কুরবাতের, আহলে বায়ত পাকের ভালোবাসা। তাহলে আল্লাহ পাকের এই আয়াত দ্বারা বোঝালো যে আমাদের জীবনের চাইতেও আহলে বায়ত পাকের ভালোবাসতে হবে, তাই তো? তো এখন আমরা যে মাওলা পাকের নাম পাকের মাদ্রাসায় পাকে আমরা লেখাপড়া করতেছি, এখান থেকে আমরা এলেম অর্জন করব, তাই না? এলেম অর্জন করব। তো এই এলেম অর্জন করতে গেলে আমার নবী পাক বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, তাই না? তো আমি এলেমের শহর, আর আমার আলী উনি হচ্ছে এই শহরের দরওয়াজা। তাহলে আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর যতদিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, এদের নেগাহ করম ছাড়া, এদের দয়া ছাড়া এলেম অর্জন করা যাবে? এলেম অর্জন করা যাবে না। এই জন্য আমাদের সৌভাগ্য যে আমরা যাদের নেগাহ করমে আমরা এলেম অর্জন করব, তিনাদের মাদ্রাসা পাকেই পড়তেছি। শুধুমাত্র আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে যে আমরা আমাদের সবটুকুন মহব্বত, ভালোবাসা, প্রেম, ভক্তি দিয়ে তাদেরকে আমরা মানব, ঠিক আছে? তো যিনার নাম পাকের উপরে এই মাদ্রাসা পাক হয়েছে, আমাদের পড়াশোনার সুযোগ হয়েছে, ওনার বিশালে পাক ওরস পাক আজকে হচ্ছে। এই জন্য উনি কিন্তু রুহানিভাবে আমার হুজুর পাক কেবলা ওয়াকাবা, বর্তমান সাজাদ হুজুর কেবলা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি, ইনারা যারা আছেন এরা কিন্তু রুহানিভাবে এদের ওরস পাক মুবারকে হাজির থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোথায় এদের জপ না হয়, গুণগান করা হয়, এদের নাম পাকের উপরে, গুণগানের উপর আলোচনা হয়, এরা কিন্তু এটা দেখেন, শোনেন, হাজিরও থাকেন। আল্লাহ পাক বলছে, কুল ই'মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আল্লাহ পাক বলছে যে তোমরা যে আলোচনা, যে গুণগান, যে সিফত, যে ইবাদত বন্দেগী, তোমাদের চলাফেরা, সমস্ত কাজকর্ম আমি আল্লাহ যেমন দেখি, আমার রসুল দেখে, আর হচ্ছে কি আমার মমিনেরা দেখে। তাহলে মমিনরা দেখে, আর মমিনদের সর্দার হচ্ছে আমার হুজুর পাক, মাওলা পাক, ওয়ে আমার আহলে বায়াত পাক, মাওলা আলী পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্দা হচ্ছে মমিনের সর্দার। তা মমিনরা যদি আমাদের এখানকার এই আজকের ওরস পাক দেখেন, তাহলে ওনরা মমিনের সর্দার, ওনরা কিভাবে দেখতেছেন? আমরা যারা আছে আমাদের প্রত্যেকের দেখতেছে না? দেখতেছে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের হুজুর পাকের কদমে সবটুকুন ভালোবাসা, মহব্বত নিয়ে
যেন আল্লাহ পাক আমাদের হুজুর পাকের কদমের গোলাম হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। আর হুজুর পাকের যে আদর্শ, যেই রীতি, যেই চরিত্র, যেই বৈশিষ্ট্য, যেই আধ্যাত্মিকতা, সব কিছু এই মাদ্রাসা আমরা যারা পড়তেছি, আমরা এগুলো সবটুকু নিয়ম মেনেই আমরা এখানে এলেম অর্জন করব, পড়াশোনা করব। এমন কোনো কাজ আমরা করব না যেই কাজের দ্বারায় মাওলা পাক হুজুর পাক আমাদের উপরে নাখোশ হয়। এমন কোনো কাজ করব? কারণ মাওলা পাক বা হুজুর পাক যদি নাখোশ কোনো কারণে হয় আমাদের কোনো আচরণে, তাহলে আমাদের কোনোভাবেই এলেম আসবে না, আমাদের লেখাপড়া হবে না, আমাদের লেখাপড়া সব বৃথা, এমনকি আমাদের এহকাল পরকালও বৃথা হয়ে যাবে। তো আল্লাহ পাক যেন আমাদের হুজুর পাকের কদমের গোলাম হিসেবে কবুল করেন, জোরে বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা একটু আগায় বসি, একটু আগায় বসো, যারা মসজিদে হেলান দিয়ে বসো, একটু হেলান দিয়ে না বসে একটু আগায় বসো। আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানের সম্মানিত ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সদস্য এবং অত্র আঞ্জুমানে কাদরিয়া দৌলদিয়ার সম্মানিত সভাপতি মহোদয় এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং আঞ্জুমানে কাদরিয়ার দৌলদিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, মাদ্রাসা পাকের সম্মানিত শিক্ষক মহোদয়গণ, আমার স্নেহের ছাত্ররা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনুষ্ঠান খুব দ্রুত শেষ হতে যাচ্ছে। একটু মেহমানদের একটু আসার জায়গা করে দাও, মেহমানরা আসতেছে তো ওনাদের একটু 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 পিছায় বসো, একটু পিছায় বসো, আসো বসো। আমি শুরুতেই তোমাদের একটা কথা বলেছিলাম, সবার একটু মনোযোগ, মনে আছে তোমাদের? হ্যাঁ, সেই মনোযোগটাই সর্বশেষ, তোমাদের মনোযোগটা আমরা একটু কামনা করছি। সবাই আমরা একটু একাগ্র চিত্তে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমরা একটু আসি। সবাই একটু আমার দিকে খেয়াল করো এবং সাইড টকিং থেকে একটু বিরত থাকতে হবে। আমরা আজকে সবাই ধন্য যে গৌস ইবনুল গৌস সৈয়দনা মালজানা হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি উরুফে সাবিউল হাসান হুজুর পাক কিবলা ও কাবার পবিত্র বেসালে হক ওনার উরসে শরীফের যেই দিন তারিখ 9 সফর, আজ বাদ মাগরিব শুরু হতে যাচ্ছে, সেই উপলক্ষে আমরা মাদ্রাসা পাকের পক্ষ হতে, যিনার নাম পাকে এই মাদ্রাসা, তিনার এই উরসে শরীফের উপলক্ষে মাদ্রাসা পাকের পক্ষ থেকে আমরা যে আয়োজনটা প্রতি বছর করে থাকি, তোমরা শিক্ষার্থীরাও জানো, গত বছর আমরা এই আনুষ্ঠানিকতাটা করেছিলাম, তাই না? মনে আছে তো তোমাদের সকলের? পিছনে যারা আছো তোমাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, পিছনে যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে কি পরিবেশন হচ্ছে, কোরআন তেলাওয়াত, হামনাদ না আলোচনা, সেটার দিকে কান, চোখ এবং দিলটা রাখা, এটা আদব। এর ব্যতিক্রম হলো এটা আদবের খেলাফ। আর আমরা এটা সাধারণ কোনো মাজলিসে বসি নাই, জেনে রাখবা। আমি তোমাদের শুরুতে কেন বলেছিলাম যে মনোযোগী থাকবা জানো?
কারণ হলো আমরা যে শাহজাদা হুজুর পাকের এই মাজলিস পাকে আজকের এই আনুষ্ঠানিকতাটা ওনার জন্য, তাই না? উনি এই দুনিয়ার এই জাহিরি হালাত 7 বছর বয়সে তিনি বেসালে পাক গ্রহণ করেছিলেন, তোমাদের মতোই শিশু হালাতে। তো ওনার হায়াতে পাকের যেই বৈশিষ্ট্যগুলো ছিল সেটা হলো তিনার সামনে যখন কোরআন তেলাওয়াত, হামনাত, কাসিদা পাক কোনো কিছু পরিবেশন করা হতো, আর এইগুলো ওনার সবচেয়ে প্রিয় ছিল, জেনে রাখবা। উনি কোরআন তেলাওয়াত শুনতে, আজান শুনতে, হামনাত শুনতে, নওহা পাক শুনতে উনি খুব পছন্দ করতেন। আর যখন এইগুলো ওনার সামনে পরিবেশন করা হতো উনি ইশকের সাথে দুলতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ তিনি খুব মনোযোগের সহিত সেটা শুনতেন, কারণ মনোযোগ না আসলে কিন্তু ইশক হয় না, তাই না? মনোযোগ না আসলে কি হয় না বলো? ইশক হয় না। উনি ইশকের উনি এইভাবে দুলতেন, পোড়া পাকের সময় আমরা দুলি না, আর এইভাবে উনি দুলতেন। এই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা সবাই মনোযোগী থাকবা। তো ওনার নাম পাকের সাথে আমরা বারবার ব্যবহার করছি আল হাসানি ওয়াল হুসাইনি, ঠিক কি না? হ্যাঁ, ওনার যেই নাম পাকে মাদ্রাসা, এটা ওনার পরিচিতির নাম সাবিউল হাসান ওনাকে বলা হয়। অর্থাৎ হযরতে এই হাসান বলতে বড় ইমাম পাককে বোঝানো হয়েছে, জেনে রাখবা। এই হাসান বলতে বড় ইমাম পাক উদ্দেশ্য। সাবিউল হাসান অর্থাৎ হযরত ইমামে হাসান আল মুজতবার দুগ্ধপোষ্য শিশু, সুবহানাল্লাহ। সাবিউল হাসান অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান, শিশু ইমাম হাসান আলাইহিস সালামের শিশু সন্তান উনি। এই জন্য ওনাকে সাবিউল হাসান ওনার পরিচিতির নাম পাক। অর্থাৎ ওনার নামটা ইমাম হাসান আলাইহিস সালামের নাম পাকের সাথে সম্পর্কিত হয়ে গেছে, নিসবাত হয়ে গেছে। তোমরা যারা বড় ক্লাসে তোমরা মুজাফ মুজাফিলাই পড়ছো না? পড়ছো কি না? মুজাফ মুজাফিলাই পড়ছো না? এই যে সাবিউন হলো মুজাফ আর হাসান হচ্ছে মুজাফিলাই। অর্থাৎ ইমাম হাসান আলাইহিস সালামের সাথে ওনার সম্পর্ক, উনি ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান। এই জন্য ওনার নাম পাক হলো সাবিউল হাসান। ওনার যে আসল মূল নাম পাক, হ্যাঁ, সেটা হচ্ছে, আমার সাথে তোমরা সবাই একটু বলবে, বলো, হযরত সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি আলা জাদ্দিহি নবিয়না ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে আমরা জানবো যে উনার নাম পাকের সাথে আল হাসানি আল হুসাইনি কেন ব্যবহার হচ্ছে। আমাদের জানা দরকার আছে কিনা? ওনার সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? ওনার সম্পর্কে আমাদের জানতে হবে। ওনার নাম পাক যদি আমরা বিশ্লেষণ করি যে ওনার নাম পাকের সাথে আল হাসানি আল হুসাইনি কেন ব্যবহার হচ্ছে, সেটা হলো আমি একটু আগে বললাম যে উনি ইমাম হাসান আলাইহিস সালামের বংশের সন্তান, সুবহানাল্লাহ। এই জন্য ওনার নাম পাকের সাথে আল হাসানি, এবং ইনি ইমাম হুসাইন আলাইহিস সালামেরও বংশের সন্তান। এই জন্য ওনার নাম পাকের সাথে আল হাসানি ওয়াল হুসাইনি বলা। অর্থাৎ উনি যেমন দুনিয়াতে অনেক আওলাদ রসুল আছেন যিনারা আল হাসানি ওয়াল হুসাইনি নন, শুধু ওনারা হয়তো হুসাইনি আছেন কিন্তু আল হাসানি ওয়াল হুসাইনি নন। কিন্তু আমাদের শাহজাদা হুজুর পাক কিবলা ও কাবা, তিনি ইমাম হাসান আলাইহিস সালামেরও বংশধর, ইমাম হুসাইন আলাইহিস সালামেরও বংশধর।
তাহলে আজকে থেকে তোমরা জেনে রাখবা, যিনি ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম দুজনেরই যিনি বংশধর, ওনাকে বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। মনে থাকবে কথাটা? হ্যাঁ, এই কথাটা সবাই মনে রাখবা। যিনি দোনো ইমাম পাকের বংশধর, তিনাকেই বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। যেমন বড়পীর শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসুল আজম দস্তগীর আবু মুহাম্মদ মুহিউদ্দিন শায়েখ আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইনি, এই যে বড়পীর সাহেব, তিনার নাম পাকের সাথে সবসময় আল হাসানি ওয়াল হুসাইনি ব্যবহার হয়। কেন? যে তিনি আল হাসানি ওয়াল হুসাইনি। তিনার আব্বাজান বড়পীর হুজুরে গৌসে পাক, ওনার আব্বাজান ছিলেন ইমাম হাসান আলাইহিস সালামের বংশের শাহজাদা, আর ওনার আম্মাজান ছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশের শাহজাদি। এই জন্য ওনাকে বলা হয় আল হাসানি ওয়াল হুসাইনি। তো শাহজাদা হুজুর পাক কেবলা ও কাবা সেই গৌসে পাকেরই বংশধর, গৌসে পাকেরই বংশের উনি সন্তান, এই জন্য উনিও আল হাসানি ওয়াল হুসাইনি। বুঝতে পারলে সবাই? হ্যাঁ, এই কথাগুলো সবাইকে মনে রাখতে হবে, এই কথাগুলো সবাই কি মনে রাখতে হবে। তাইলে দেখো যে আমাদের শাহজাদা হুজুর পাক কেবলা ও কাবা, তিনি রসুলুল্লাহ, একদিকে রসুলুল্লাহর বংশধর, মাওলা আলী, মা ফাতেমা আলাইহিম আসসালাম ওনাদের বংশধর, ইমাম হাসান হুসাইনের বংশধর, এবং তিনি বড়পীর শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাকেরও বংশধর। অনেক আওলাদ রসুল আছেন যিনারা গৌসে পাকের বংশধর না, তিনারা আগে থেকে ভাগ হয়ে গেছেন, কিন্তু ওনারা আওলাদ রসুল, কিন্তু গৌসে পাকের বড়পীর সাহেবের বংশধর না তিনারা। কিন্তু আমাদের হুজুর পাক কেবলা ও কাবা যিনারা, ইনারা খোদ গৌসুল আজম দস্তগীরের গদিনশীন বংশধর আছেন ইনারা। এই জন্য ইনাদের মর্তবা অনেক শ্রেষ্ঠ। তো শাহজাদা হুজুর পাক কেবলা ও কাবা, তিনি এই দুনিয়ার জাহিরি হায়াত মুবারকে, মাত্র 7 বছরের হায়াত মুবারকে তিনি এই দুনিয়াতে এসে এক মহান ত্যাগ স্বীকার করে আমাদের নাজাতের বন্দোবস্ত করে দিয়ে গেছেন। আমি শুধু এই কথাটা বলেই শেষ করব। আর তিনার হায়াতে পাকের যেই দিকগুলো ছিল, যেটা তোমাদের সামনে তুলে ধরা হলো, যে ওনার আজান ওনার ভালো লাগতো, নাত পাক ওনার ভালো লাগতো, কাসিদা পাক ওনার ভালো লাগতো। উনি এগুলো নিয়ে 4 নম্বর পাকে এই আজান নিয়ে, নামাজ নিয়ে, এগুলো তিনি খেলা করতেন। কেন? এগুলো তিনি আর প্রিয় ছিল। যেমন বাচ্চাদের যে খেলনাটা প্রিয়, তারা সেই খেলনাটা নিয়ে খেলা করে, তাই না? তো ওনার প্রিয় ছিল আজান নিয়ে উনি খেলা করতেন। ওনার একটা পাতার টুপি ছিল, গাছের পাতার একটা টুপি। সেই টুপিটা উনি যখন কারো মাথায় পরিয়ে দিতেন, তখন বুঝতে হতো যে উনি এখন আজান দিতে বলতেছেন। তখন তিনি টুপিটা কোনো খাদেম ভাইয়ের মাথায় যদি পরিয়ে দেওয়া হতো, তখন সেই খাদেম ভাই আজান দিতেন। আর তিনি খুব ইশক এবং মোহাব্বতের সহিত তিনি শুনতেন। তিনি যদি কখনো শোয়া অবস্থায় থাকতেন, আর মুয়াজ্জিন যদি আজান হাঁকতেন মসজিদে, সে আজানের আওয়াজ কানে আসা মাত্রই উনি উঠে যেতেন, শোয়া অবস্থায় থেকে উনি উঠে যেতেন। এবং যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা হতো, উনি অত্যন্ত তাজিমের সহিত ওনার মুখে এবং চোখে চুম্বন নিতেন। তো এগুলো আসলে সাধারণ শিশুদের থেকে তো এগুলো হয় না। অর্থাৎ জেনে রাখবা, ওনার এই 7 বছরের উমর বরক, এটা একটা জাহেরি ওনার জীবনী পাক ছিল, কিন্তু ওনার আধ্যাত্মিক একটা জীবনী পাক আছে, ওনার বাতেনি একটা দিক আছে। শুধু এতটুকু জেনে রাখবা, উনি সাধারণ 8-10টা শিশু বাচ্চাদের মতো ছিলেন না। তোমরা একটা কথা আগেই শুনে এসেছো, মাদারে জাত অলি, শুনছো না তোমরা? মাদারে জাত অলি, এই কথাটা 2টা শব্দের কথা, মাদারে জাত, কিন্তু এটার রহস্য, রাজ অনেক ব্যাপক।
এই যার কারণে যারা মাদারে জাত অলি হন, শিশু অবস্থা থেকেই তাদের থেকে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়। তিনার শানে বলতে গেলে অনেক কিছু বলার আছে, সেই সময় পরিস্থিতি আমাদের এখন আর নাই। আমরা আমাদের আনুষ্ঠানিকতার শেষ দিকে যাব। আমাদের মেহমান আছেন, উনি কিছু বলবেন তোমাদের শানে। তো আমাদের উচিত হবে ওনার যেহেতু ওনার মাদ্রাসায় আমরা, ওনার এই জিনিসগুলো যেন আমাদের ভালো লাগে, ওনার এই বৈশিষ্ট্যগুলো যেন আমাদের কি লাগে বলো, ভালো লাগে। আজান যেন আমাদের ভালো লাগে, নামাজ যেন আমাদের ভালো লাগে, নাত খানি এগুলো যেন আমাদের ভালো লাগে, পরাপাক যেন আমাদের ভালো লাগে। ওনার ভালো লাগার, ওনার মাদ্রাসার যখন আমরা ছাত্র, আমাদেরও উচিত হবে ওনার ভালো লাগার বিষয়গুলো যেন আমাদের ভিতরে যেন আমরা ভালো লাগাতে পারি, তাই না? আমরা যেন কি করতে পারি বলো, ভালো লাগাতে পারি। ওনাকে নিয়ে চিন্তা করবা, ওনাকে নিয়ে ভাববা, ওনার স্মরণ করবা, বিপদে আপদে ওনাকে স্মরণ করবা। আমরা যারা এই মাদ্রাসার সাথে আছি জেনে রাখবা, উনি আমাদের শুধু এহকালের কাণ্ডারি না। এই কনসেপ্টগুলো তোমরা ছোটবেলা থেকে তোমাদের ভিতরে গ্রো করো, জেনে রাখবা। কারণ একটা কথা, তো উনি তো সাধারণ কোনো কেউ ছিলেন না, জেনে রাখবা। যেহেতু উনি সাধারণ বংশে দুনিয়াতে আসেন নাই, উনি মৌলা আলীর খানদানে, শাহেনশাহ বাগদাদ পাকের খানদানে দুনিয়াতে এসেছিলেন। ওনাকে যেন কখনোই আমরা সাধারণ না ভাবি, জেনে রাখবা। শয়নে স্বপনে ওনাকে ওনার খেয়াল করবা, স্মরণ করবা ওনাকে। বিপদে তুমি যখন ওনার মাদ্রাসা পাকের ছাত্র, বিপদে আপদে ওনাকে তুমি স্মরণ করো, উনি তোমাকে উদ্ধার করবেন, উনি তোমাকে উদ্ধার করবেন। এই বিশ্বাস আকীদা ভিতরে গ্রো করবা, জন্মাইবা। এই মাদ্রাসা পাক 2009 সালের 8ই এপ্রিলে উদ্বোধন হয়েছিল, ওপেনিং হয়েছিল। ওনার কারামত পাক, শুধু একটা কথা বলে আমি শেষ করব। ওনার কারামত পাক জেনে রাখবা, উনি যে সাধারণ না, কিভাবে যে উনি সাধারণের ঊর্ধ্বে, শুধু এটাই জেনে রাখবা। যখন এই মাদ্রাসা পাক যখন ওপেন হলো, তোমরা হয়তো অধিকাংশই, তোমরা হয়তো ওই সময় ছিলা না, নাই তোমরা কেউ ছিলা না। আজ থেকে 14 বছর প্রায়, তাই না? হ্যাঁ, 15 বছর হয়ে গেছে। তোমরা এই ফার্স্ট ব্যাচ যারা আছে তারাও ছিল না ওপেনিং এর সময়। আজ থেকে 15 বছর পূর্বে মাদ্রাসা যখন ওপেন হয়েছে, উনি বেসালে পাক গ্রহণ করেছিলেন 2002 সালের। 2002 সাল। মাদ্রাসা ওপেন হলো 2009 সাল, মানে বেসালে পাকের কত বছর পরে হলো? 7 বছর পরে, এই সফর মাসের 9 তারিখে। তো উনি এই দরবার পাকের হুজুর পাকদেরই ঘরের একজন লোক, হুজুর পাকেরই ভক্তিপতি ছিলেন। ঢাকায় অবস্থান ছিল না হযরত সৈয়দ শাহ শামসুদ্দোহা, ওনাকে আমরা দুলাভাইজান হুজুর বলতাম। তো ওনাকে মাদ্রাসা ওপেনিংয়ের পরে হুজুর পাক ওনাকে স্বপ্ন দেখিয়েছিলেন। উনি যে সাধারণ না, উনি যে কি, এটা চিন্তা ফিকির করলেই তোমাদের বুঝে আসবে। মাদ্রাসা ওপেনিংয়ের পরে উনি দুলাভাইজান হুজুরকে স্বপ্ন দেখিয়েছিলেন। দুলাভাইজান হুজুর তিনি ওপেনিংয়ের সময় ছিলেন, আর বর্তমান গদিনশীন হুজুর পাক ছিলেন, আর ছোট হুজুর পাক কেবলা ও কাবা ছিলেন। আর মেহমান হয়ে এসেছিলেন বাগদাদ শরীফের মুতাওয়াল্লি হযরত সৈয়দ শাহ হযরত সৈয়দ হারিস গিলানি। তো মাদ্রাসা ওপেনিংয়ের পরে দুলাভাইজানকে শাহজাহ হুজুর পাক বলেছিলেন যে, ফুপাজান, আমার মাদ্রাসা ওপেনিংয়ের সময় আমি আপনাদের সাথেই ছিলাম, আমিও আপনাদের সাথেই ছিলাম, ওই কয়েকটা দিন আমিও আপনাদের সাথে ছিলাম। তো তিনি সব সময় এই মাদ্রাসার সাথে আছেন, জেনে রাখবা। আমাদের সাথে, তোমাদের সাথে, সবার সাথে উনি আছেন। মাদ্রাসা পাক উনি সবসময় আছেন, আমরা হয়তো দেখি না, কিন্তু উনি ওনার মতো করে আছেন। ওপেনিংয়ের সময় থেকেই তিনি এই মাদ্রাসা পাকে, ওপেনিংয়ের ওই দিন কয়টাতেই তিনি ছিলেন, মাদ্রাসা পাকে সব কিছুতে তিনি ছিলেন। এই বিষয়গুলো কিন্তু চিন্তা ফিকিরের ব্যাপার, তাই না? যে তিনি আসলে সাধারণ কেউ নন।
অর্থাৎ যিনি ওপেনিংয়ের সময় যিনি মাদ্রাসা পাকে যিনি থাকতে পারেন, তিনি আমাদের বিপদে থাকতে পারেন কিনা? বলো, আমাদের বিপদের সময় থাকতে পারেন কিনা? আমরা যখন ওনাকে স্মরণ করি, আমরা যখন ওনাকে ডাকি, উনি আমাদের ডাকে সাড়া দেন কিনা? অবশ্যই দেন, জেনে রাখবেন। ওনার মাজার শরীফ আছে কোথায় বলো? কোথায়? মেদিনীপুর ওনার মাজার শরীফ, জোড়া মসজিদ প্রাঙ্গণে ওনার মাজার শরীফ। এবং ওনার মাজার শরীফের পাশেই আমাদের আকা মৌলা মহান সুফি সাধক বরহুজুর পাক কেবলা ও কাবা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আল জাদ্দিহি। যদি তোমরা যারা মেদিনীপুর শরীফে যারা গিয়েছো বা যারা যাবে, তোমরা ওনার মাজার শরীফ চিনবে। একদম বরহুজুর, ওনার মাজার শরীফের পাশেই বরহুজুর পাকের মাজার শরীফ, ওনার মাজার শরীফের পাশেই বরহুজুর পাকের মাজার শরীফ। যদি তোমরা কখনো ওনার ওরসে মৌলা পাকের ওরস পাকে যাও মেদিনীপুরে, বা এমনি যদি যাও, তো শাহজাদা হুজুর পাকের মাজার শরীফ চিনে আসবা যে এটা শাহজাদা হুজুর পাকের মাজার শরীফ। গেলেই চিনে আসবা, ঠিক আছে? যদি তোমাদের যাও, অনেক সময় যাও না তোমরা, ওনার মাজার শরীফ চিনে আসবা, ওনার কদম পাকে, হ্যাঁ, ওনার কদম পাকে হাজির হয়ে আসবা এবং সারা জীবন ওনাকে ভিতরে ধারণ করে রাখবা। আজকে ওনার উরসে শরীফের এই মাজলিস পাকে তোমাদের প্রতি শেষ আহ্বান, সারা জীবন ওনাকে ভিতরে ধারণ করে রাখবা। সারা জীবন এই মাদ্রাসা থেকে ফারেগ হয়ে গেলা আর দিল মন থেকে ওনাকে মুছে ফেললা, এটা যেন কখনো না হয়, তাহলে তুমি ব্যর্থ হয়ে গেলা। যারা এই মাদ্রাসা পাকের খাতায় যারা নাম লেখাইলা, উনার মাদ্রাসা পাকের খাতায় যারা নাম লিখাইলা, উনার এই নাম পাক যেন সারা জীবন তোমার ভিতরে থাকে, সারা জীবন ভিতরে ধারণ করে রাখবা এবং এই নাম পাক নিয়ে এই হাসরের ময়দানে আল্লাহর দরবারে তোমরা হাজির হবে। ওনার এই নাম পাক নিয়ে তোমরা আল্লাহর দরবারে হাজির হবে। বাস, আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। আলাইনা ইল্লাল বালাগ। এ পর্যায়ে আমাদের মেহমান অত্র আঞ্জমানে কাদরিয়ার সম্মানিত সভাপতি মহোদয় এবং আমাদের মাদ্রাসা পাকেরও প্রতিষ্ঠাতা সদস্য জনাব মুক্তার হোসেন ব্যাপারীকে গুরুত্বপূর্ণ শাহজাদা হুজুর পাকের শানে মুক্তাসার কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। সমস্ত প্রশংসা পরওয়ারদিগার নিখিল ভুবনের মালিক খোদা তাআলার ইলাহি গাহেতে আমাদের সবার পক্ষ থেকে আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতু সাবিল হাসান আলাইহিস সালামের সমস্ত ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে সেই প্রভুর ইলাহি গাহেতে শতকোটি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা নিবেদন করি সেই প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পাকের উপরে কদম আকদাসে এবং ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা নিবেদন করি আমাদের পীর ও মোর্শেদ মাওলা পাক থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত যত আহলে বেতে রসুল, যত আওলাদে গাউস, যার উছিলায় কি বলতে চাই আর কি বলি, সামান্য সময়ের ভিতরে ওনাদের সারা জীবন ভরেও যদি একটি মানুষ যদি নবীর আহলে বেতের গুণকীর্তন করে, যারা পরিমাণও শেষ করতে পারবে কিনা সন্দেহ। কবি বলে, না হইলে দয়াল নবী না হইতো কিছু, না হইলে দয়াল নবী না হইতো কিছু, আল্লাহ তাআলা বানাইতো না এই সব কিছু। কি মামু? তা এই দৌলতদিয়ার এই পুরনো ভূমিতে আজকে আমরা যারা আসতে পেরেছি, এসেছি এবং ওনাকে স্মরণ করেছি, এই দৌলতদিয়ার এই ভূমিটা কি পুরনো ভূমি ছিল? এটাকে বলতে হলো বিরন ভূমি।
কলঙ্কময় ভূমি, যে ভূমিকে দৌলতদিয়ার আশেপাশে বাহিরের মানুষ একটু গীবত দিত, একটু বদশোনা দিত। যে মানুষটার কথা স্মরণ না করলেই নয়, যাকে স্মরণ করতে হয়, যাকে আমি অনেক বিরক্ত করেছি, সেটা হলো আমাদের তখন বাংলাদেশের পক্ষ থেকে একজনই হুজুর পাকের খাদেম ছিল, জনাব জাহিদ আলম সাহেব। লোকটার কথা আমাকে মনে পড়ে, স্মরণ করি বারবার। মাদ্রাসার দক্ষিণ পাশে যে বাউন্ডারিটা, এই বাউন্ডারির মাথায় ছিল লঞ্চঘাট। মাদ্রাসা যেখান দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এটা ছিল ফেরিঘাট। তো এইখান থেকে লঞ্চটা ছাড়তো আরিচা ঘাট, 1.5-2 ঘন্টা সময় লাগত। তা একদিন উনি ঢাকাতে যাচ্ছে, তা আমি ওনার সাথে উঠলাম। তাই মদ্দি পথে যাওয়ার পরে তখন হুজুর পাক সবসময় এইখান দিয়ে যেতেন। যদি 2-4 বছর পরে আসতেন, ঢাকায় যেতেন বাই রোডে। ওই আইনে ব্যাপারীর বাড়ির সামনে তখন একটা ফেরিঘাট ছিল। এই ফেরিঘাট দিয়ে হুজুর পাক সর্বপ্রথম আমাদের কাবা ও কেবলা যার উছিলায়, আমার কথাটা বলছি বাবা, দিন ধর্ম কালমা আমি যার কাছ থেকে পেয়েছিলাম, যার কাছ থেকে নিয়েছিলাম, আমার মোর্শেদ 2006 সনের বহুত আগে ওই ফেরিঘাট দিয়ে ঢাকায় গেলেন। আমার ওই দিন থেকেই স্বপ্ন ছিল যে হুজুর পাক যদি কোনোদিন আসেন, তা জনাব জাহিদ আলমকে বললাম, মেজু ভাই রাজবাড়িতে যায় আলম স্টোরে ওনার সাথেই বসতাম। তো এই জন্মভূমির মাটিটার মানুষ অপবাদ দেয়, গিলানি দেয়, এটা সেটা বিভিন্ন প্রকার। তাই বললাম, ভাই হুজুর পাক তো এই পথ দিয়েই ঢাকাতে যান, তাই যদি দয়া করে মদ্দি গাঙে যাওয়ার পরে বললাম যে ভাই দয়া করে যদি মোর্শেদ দয়া করতো, এই ভূমিতে যদি কিছু হতো, তাহলে আমরা কলঙ্ক থেকে মুক্ত পেতাম এবং আমাদের একটি পুত পবিত্র ভূমিতে রূপদান হতো। উনি বললে, আপনি কি বলতে চান আমি বুঝতেছি। তখন ঢাকা যেতে হতো ভিসা লাগাবার জন্য। তাই উনি ঢাকায় গেল। তখন বাংলাদেশ থেকে একজনই খাদেম, জনাব জাহিদ আলম। তাই উনি ঢাকায় গেল, ভিসা পেল, এটা সেটা বললো। 2-3 মাস পরে থাকতো, মানে 3 মাসের আগে আসতো না। তাই রাজবাড়ি থেকে যেন কে যেন ঢাকা দিচ্ছে, ওর কাছে বলে দিছে যে মুক্তার ভাই আসলে তুমি খুঁজে মুক্তার ভাই এই সংবাদটা দিবে যে আমি আসছি, ওনার সংবাদটি হুজুর পাকের কাছে পৌঁছেছি, হুজুর পাক দয়া করে কবুল ও মঞ্জুর করছে, উনি যেন আসে। তাই সে দেখি খুঁজতেছে, বলল। তো বললাম, ভাই কি? বলে, জাহিদ ভাই আপনাকে অবশ্যই দেখা করতে বলছে। তা আমি গেলাম। তা বলল যে মুক্তার ভাই, আপনার যে ফরিয়াদটা, সেজদাটা হুজুর পাক দয়া করে কবুল ও মঞ্জুর করছে। তা জায়গা দেখতে বলছে, জায়গা দেখে কাজ করার কথা বলছে। এইটাকে বলতো বড়কোল। এই পাশেই নদী দেখতে চান, এটা আমাদের জন্মভূমি। তো এইটাকে হল পাম্পুকল, বড়কোল। ওই চেনির কল, ওটাকে বলতে হলো চেনির কল, ওখানে চেনি বানাইতো ব্রিটিশ পিরিয়ডের সময়। এটাকে তো বড়কোল। তাই আসার পরে তাই আমার চাচা আব্দুল খবির মোল্লা সাহেব আপনার সামনেই বসে আছে। বললাম, কাকা এই জমিটা হলো নুরা মোল্লা এবং জয়নাল শেখের নামে। উনি হইল নুরা মোল্লার জামাই। তাই বললাম, কাকা আমি হুজুর পাকের কাছে একটা আর্জি দিয়েছিলাম জাহিদ ভাইয়ের মাধ্যমে, আর্জিটা কবুল ও মঞ্জুর করছে, হুজুর পাক দয়া করছে। তাই জমি কেনার কথা বলছে, জমি দেখার কথা বলছে। তা কাকা আমরা সবই চলে যাব, আপনারও জন্ম এই ভূমিতে, আমারও জন্ম এই ভূমিতে। তা আমরা যেন এই মাটিটাকে, কলঙ্কময় মাটি ছিল, এটাকে যেন রূপদান, পুত পবিত্র ভূমিতে রূপদান হয়, এর জন্য আপনাকে গুরুদায়িত্ব দিলাম। কাকা আপনি ওনাদের কাছ থেকে জমিগুলো কথাবার্তা বলেন, আর টাকার জন্য দৌড়াইতে
আমি যতদূর পারি চেষ্টা করব। বড় বিলে বড় সিংহা সসরাইল পানর কুশাটা বিশ্বনাথ মধুবাগাতি এবার একটা হেরকুদির পাড়া উম্বারকুদির পাড়া দেশে দেশে ঘুরতাম। উনি ওনার শ্বশুরদের কাছ থেকে জমিগুলা নিল, কিনলাম। কিছুদিন যাবার পরে জাহিদ ভাইয়ের মাধ্যমে সবুজ একটি পলি ব্যাগের ভিতরে 1 বোঝা টাকা দিচ্ছে হুজুর পাক, 1 লক্ষ টাকার মতো মনে হয়। তাই হুজুর পাক বলে দিচ্ছে, জাহিদ তোমরা আমার বাবুর নামে মাদ্রাসা করবে, মসজিদ করতে চাও, খানকা শরীফ করতে চাও, আমি তোমাদের সাথে শরীক হলাম। জামালি, জামালি, সবই উনি করতেছে, তারপরেও উনি বলে আমি তোমাদের সাথে শরীক হলাম। বাবুর নামে মাদ্রাসা করবে, করো, আমি তোমাদের সাথে জমি কেনাতে শরীক হলাম। জাহিদ ভাই আমারে বলল, মুক্তার ভাই, হুজুর পাক আমরা ওনার মাদ্রাসা করতেছি, মানে কি কয় মসজিদ করতেছি, সেটা করতেছি, জমি কিনা বাবদ হুজুর পাক আপনাদের সাথে শরীক হয়েছে এই টাকাটা। এখন বাবুরা তো শিশু, ওরা হয়তো বা বুঝবে না, যারা সাবাল্যক আছে তাদের মেমোরিতে আমার এইটা একটু দিয়ে রাখলাম। সবই ওনার, সবই উনি করতেছে, তারপরে উনি কয় আমি তোমাদের সাথে শরীক হলাম। তাই মাদ্রাসা কি কয় মসজিদ হলো, খানকা শরীফ হলো। তাই বললাম, জাহিদ ভাই, আরে খালি আপনি খালি জ্বালান। বললাম, না মিজি ভাই, এই এশিয়া মহাদেশের ভিতরে, পূর্ববঙ্গের ভিতরে আলে মুহাম্মাদের নামে, আওলাদে রসুলের নামে, আওলাদে গওস পাকের নামে কোনো শিক্ষার প্রতিষ্ঠান আছে, কোনো মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, এটা আমার অন্তপক্ষে জানা নাই। যদি সম্ভব হয় আপনি হুজুর পাক থেকে একটু সেজদা নিবেদন করেন একটি মাদ্রাসা করার জন্য। কথাটা বললে হুজুর পাক রাজি হচ্ছে, হুজুর পাক মঞ্জুর করছে, হ্যাঁ মাদ্রাসা করো, বাবুর নামে মাদ্রাসা করো। তখন হুজুর পাক বিশালে হক গমন করছেন। আমাদের পরিচয়টা জানা রাখার দরকার বাবুরা। আমরা যে মাদ্রাসাতে লেখাপড়া করি এবং যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছি, যে প্রতিষ্ঠানে আজকে এই ভূমিটা পুত পবিত্র ভূমিতে রূপদান হয়েছে, একটি জায়গা তোমাদের কাছে না, তোমরা শিশু মানুষ, আমাদের মাননীয় শিক্ষক মহোদয়ের কাছে আমার প্রশ্ন, একটি জায়গা শরীফ হয় কি কারণে? শরীফ হয় কি কারণে? আপনাদের কাছে আমার প্রশ্ন। বাগদাদ শরীফ কয় না? এই বাগদাদ শরীফ শরীফ কয় না? বাগদাদ শরীফ, মদিনা শরীফ, কাবা শরীফ, আজমির শরীফ, মেদিনীপুর শরীফ, একটি জায়গায় শরীফ হয় কি কারণে? এখন দৌলতদিয়া থেকে বাহিরের যারা লোকজন দৌলতদিয়াতে আসে, কয় খানকা শরীফে যাচ্ছি। কোথায় যাচ্ছ? খানকা শরীফে যাচ্ছি। এই ভূমিতেই এক সময় আসলেও গিলানি অপবাদ দিত, আর সেই ভূমিতে এখন কয় হলো দৌলতদিয়া খানকা শরীফে যাচ্ছি। কি ভাই হেলাল? আবার যারা বলে তারাই আবার বলে যে ভাই আমার সেজদাটা ভক্তিটা নিবেদন করো, যাতে আমার মোর্শেদ আমার প্রতি দয়া করে। আমার প্রশ্নটা হলো যে একটি জায়গায় শরীফ হয় কি কারণে এবং শরীফের ব্যাখ্যাটা কি? একটি জায়গায় শরীফ বলা হয় কি কারণে, শরীফটা কি? বাবুরা তোমরা জেনে নেবে, তোমরা যে মাদ্রাসাতে পড়াশোনা করো, যে মাদ্রাসার উনি আধিপতি, যার দয়াতে এই ভূমিটা পুত পবিত্র হয়েছে, উনি কিন্তু তোমাদের মতো আমাদের মতো এটা না হইলে দয়াল নবী না হইতো কিছু, আল্লাহ তাআলা বানাইতো না এই সব কিছু।
তোমার মাদ্রাসার যিনি হজরত, উনি কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ বংশধর, একদম ওনার আওলাদ এবং গওস পাকের আওলাদ। এই যেন তেন কিন্তু না, তোমাদেরকে ধারণ করতে হবে, বরণ করতে হবে, বহন করতে হবে এবং মনে মনে আকীদা রাখতে হবে। আচ্ছা বাবুরা, আগে আদব না আগে আমল, কোনটা? হ্যাঁ, আদব। মাশাআল্লাহ, এই সত্য কথাটা বলার জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগে হলো আদব। তা যখনই মাদ্রাসাতে আসবে, দরবারে আসবে, তোমার মাদ্রাসার প্রতি, তোমার শিক্ষকদের প্রতি, তোমার অন্যান্য ছাত্র ভাইদের প্রতি ভালোবাসা, মহব্বত, আদব রাখবে। কারোর সাথে বৈষম্যমূলক কোনো আচরণ করা যাবে না। কেন যাবে না? না হলে তো ওই উমাইয়া আব্বাসিয়াদের যারা যারা এই দেশভরে মসজিদ মাদ্রাসার কিন্তু অভাব নাই, আছে নাকি? দেশভরে মসজিদ মাদ্রাসার অভাব আছে? নাই। কিন্তু উমাইয়ার আব্বাসিয়ারা এজিদের পেতাত্তা, এদের মাদ্রাসা মসজিদের অভাব নাই, কিন্তু কিন্তু ওদের শিক্ষা আর তোমার শিক্ষা কি এক? ওদের আচরণ আর তোমাদের আচরণ কি এক? ওদের আকীদা আর তোমাদের আকীদা কি এক? ভেরি গুড, সত্য। তাই আমরা আলে মুহাম্মদ, আওলাদে মুহাম্মদ, আওলাদে গওস, আওলাদে রসুল, রসুলের বংশধরের আকীদা ধারণ করি, পালন করি, লালন করি, বহন করি। এটা হলো প্রেম, ভালোবাসার, আদবের ধর্ম। আচ্ছা, আমাদের শিক্ষকরা এখানে যারা আছে, আমাদের শিক্ষকরা যা তোমাদের যা দর্শন দেয়, এটা ভালো লাগে তো নাকি? এই দর্শনের ভিতরে কি কোনো বিশৃঙ্খলা, উচ্ছৃঙ্খল এবং মারামারি, কাটাকাটি, হানাহানির কোনো কথা আছে? মানুষের ভালোবাসার কথা আছে। তা এর আলোকে আমাদেরকে মস্তিষ্কে রাখতে হবে এটা, যে আমরা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, গওস পাকের আওলাদের ঘরে, মাদ্রাসাতে আমরা লেখাপড়া করি। কি কয়? সৎসঙ্গে স্বর্গে বাস। কি সত্য কথা না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস। তাই আমরা এমন একটা জায়গায় লেখাপড়া করি, ধারণ করি, বহন করি, লালন করি, পালন করি, সেটা হলো যিনি জান্নাত এবং কিয়ামতের দিবসের মালিক, তার ঘরে লেখাপড়া করে, তার বাড়িতে লেখাপড়া করে যদি আমরা মানুষ হতে না পারি, আর মানুষ হওয়ার জায়গা না। তাই এই আমরা আজ ওনার মহাপবিত্র ওরস শরীফের মেলা, আজ মাদ্রাসা হজরতের ওরস শরীফের মেলা, এই সফরের চাঁদের 8 তারিখ দিবাগত রাতে উনি আমাদেরকে এই নশ্বর পৃথিবীকে রেখে উনি ওনার পরম বন্ধুর বাসরে ঘর বেঁধেছিলেন। অলিদের নামের উপরে কখনো মৃত বলা যায় না। অলিরে কখনো মৃত কি? অলিরা কি মৃত না, কখনো মৃত না। অলিরা সব সময় জীবিত। যেমন আমরা আজ এখানে যারা বসে আছি, উনি আমাদেরকে দেখতেছে কি দেখতেছে না বলো তো? উনি এখানে আছে কি আছে না? আকীদা আছে তো, বিশ্বাস আছে তো, তাহলে উনি স্বয়ং আছে। তাই আমাদের দিয়ে যেন কোনো আদবের বরখলাপ না হয়। সে আমাদের শিক্ষকদের প্রতি, শিক্ষকরা ছাত্রদের জন্য কি গুরুজন না? কি শিক্ষকরা ছাত্রদের জন্য গুরুজন। তাই এর আলোকে আমরা এখনই
কি কয় মহফিল শেষ হয়ে যাবে আজকে রাতে ওনার উরুস শরীফ। এখন আজান হবে, নামাজ হবে। আমরা তোমাদের জন্য আজকে খাবার ব্যবস্থা করছি, আমাদের মাননীয় সুপার সাহেব। আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব, তারপরে ইনশাল্লাহ সবাই ঘরে ফিরে যাব। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি अर्शे कुर्सी सुको गए ताजी में अहमद के लिए उठ खड़े ऐ मोमिनो तस्लीम अहमद के लिए या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या हबीब से है सुल्तान दी है गौ से है नूरे मोबी है गौ से है ताजे हिदायत सलावतुल्लाह से का तालिब खुदा है गौसे का रुतबा बड़ा है गौसे की बेहद है अज़मत सलावतुल्लाह सलाम अलैका सलावतुल्लाह सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকে আমাদের আঞ্জুমানে কাদিরিয়া মাদ্রাসাতুস সাবিল হাসানের পক্ষ থেকে আয়োজিত এই সমস্ত আনুষ্ঠানিকতা কোরআন পাক তেলাওয়াত, তাহলিল পাক আদায়, আমনাত আলোচনা, ইয়াম পাক, সালাম পাক, এই আনুষ্ঠানিকতায় শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আঞ্জুমানে কাদিরিয়া দৌলতদিয়ার সম্মানিত সভাপতি মহোদয়, সহসভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য সদস্যবৃন্দগণ,
সকলের প্রতি আমরা মোবারকবাদ জানাই এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটিরও সদস্যবৃন্দগণ হাজির হয়েছেন এবং আমার শ্রদ্ধেয় অনেক পীর ভাইয়েরা আছেন। আপনাদের সকলের প্রতি মোবারকবাদ জানাই। ছাত্ররা মোনাজাতের পরে সবাই শান্তশিষ্টভাবে যার যার শ্রেণীকক্ষে চলে যাবে, সেখানেই তোমাদের তাবারক দেওয়া হবে। আর মেহমানগণ আমাদের মাদ্রাসার অফিসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আগামীকাল আমাদের মাদ্রাসা খোলা থাকবে, 15ই আগস্ট আমাদের মাদ্রাসা বন্দনা, মাদ্রাসা খোলা থাকবে, মাদ্রাসার কার্যক্রম চালু থাকবে। আমরা যথাসময়ে মাদ্রাসা আসবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। सदक़े में गौसे पाक से बताइन मुस्तफ़ा तौबा कबूल कीजिए आए रहमत खुदा। माकाना मुहम्मदुन अबा अहद मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाह व ख़ातमन नबिय्यिन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनु सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व नबियना व शफ़ीना मुहम्मदिन मादिनिल जूद वल करम व अला आलिहि व बारिक व सल्लिम व अला सय्यिदिना अल गौसिल आज़म व अला वलदिहि सय्यिदिना मुर्शिदना अल मुकर्रम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि तय्यिबिन व ताहिरीन वल मासूमीन अजमाइन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि मुहम्मद। अल फातिहा। अल्लाहुम्मा मुहम्मद बिन आसम। আমাদের আকা মাওলা রাশাদাত আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি উর্সে শরীফ উপলক্ষে মাওলা আয়োজিত মসজিদে গৌসিয়া শরীফে মাওলা আমরা প্রাণ পাক তেলাওয়াত খানি করেছি, কতবার তাহলিল পাক আদায় করেছি আমরা, দুরুদে মুর্তবা শরীফ যতবার, ছাত্রদের পক্ষ থেকে অনেক হাজার বার কালেমা শরীফ পড়া হয়েছে। ইয়া রাব্বাল আলামিন সালাম পাক কিয়াম পাক হুজুর পাকের জীবনী পাকের উপর আমরা যতটুকু বললাম ইনশাআল্লাহ সালাম পাক কিয়াম পাক আদায় করা হলো। আমাদের যাবতীয় আনুষ্ঠানিকের মধ্যে যত ভুত্রি বিচ্যুতি মানে আদবের খেলাফ হয়ে গেছে মোলা আমাদের পক্ষ থেকে মোলা পাক পাঞ্জাতন আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহজা হুজুর পাক কিবলা ও কদম মুবারকের সাদকায় আমাদের মাফ করে দাও। সহিহান যা সাবরাত করো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলাই কায়নাত শেরে খোদা মৌলা আল মুশরিক শেখ খাতুনে জান্নাত পাক মুবারক খাদা ইমামাইন করিমাইন হাসনাইন হযরত ইমাম হাসান আল মুজতবা হযরত ইমাম হুসাইন শহীদ কারবালা রহমু খাদা तमाम शहादाए करबला मजलूम करबला मौला करबलार जमीने दामिश्केर जमीने जरा आছেন প্রত্যেকের শাহিনশাহ বাগদাদ হুজুর গৌসুল আজম দস্তগীর আবু মোহাম্মদ মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসান আল হুসাইন বাগদাদি আল আজাদিন मंगलगढ़ शरीफ पूर्णिया शरीफ मौला शेषा जाकर अली अल कादी शेषा रोशन अल कादी शेषा तुफाइल अली अल कादी शेषा मेहरा अली अल कादी शेषा मुर्शिद अली अल कादी शेषा इरशाद अली अल कादी शेषा मुस्तरशिद अली अल कादी को मौला मरोजुल पाक क़िबला व काबा शेषा रशीद अली अल कादरी अला खास करे मौला खुदावन कुद्दूस गौस इब्नुल गौस सैयदना उमल जना व मुर्शिदना व हादियना रहबारना हज़रत सैयद शाह राशिदात अली अल कादरी अल हसानी अल हुसैन सबील हसन हुजूर पाक क़िबला व काबा बरकात नजराना ऐ खुदाबान कुद्दुस मौला मेहरबान আমরা सबील हसन हुजूर पाकेর আমরা যারা আমাদের বুকে ধারণ করে আছি, আমাদের ধ্যান খেয়ালে আমরা যারা ধারণ করে আছি, ওনার নাম পাকের সাথে আমরা যারা আছি, ওনার খেদমত পাকে আমরা যারা আছি, আল্লাহ মাদ্রাসা পাকের সাথে আমাদের প্রত্যেকের উপরে হুজুর পাক কিবলা ও কাবা সাবিল হাসান হুজুর পাক কিবলা ও কাবা নেক তাওয়াজ্জু আমাদের প্রত্যেকের নসিব আতা ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ মওলা মেহেরবান ইহকাল পরকালের কান্ডারি আমাদের প্রত্যেকের নসিব আতা ফরমাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা পাকের সমস্ত শিক্ষক মহোদয়গণ আল্লাহ প্রত্যেকের উপরে শাহজাদা হুজুর পাক কিবলা ও কাবার সদকায় আমাদের প্রত্যেকের উপরে আল্লাহ তোমার খাস রহমত বর্ষণ করো। প্রত্যেকে এই মাদ্রাসার তরে মওলা জান প্রাণ দিয়ে খেদমত করার তৌফিক আতা ফরমাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসা পাকের মওলা শুরু লগ্ন থেকে যত প্রাক্তন ছাত্র আল্লাহ এই মাদ্রাসা থেকে ফারেগ হয়ে বিভিন্ন জায়গায় অধ্যয়নরত আছে, কর্মরত আছে, আল্লাহ তাদের উপরে তোমার খাস রহমত বর্ষণ করো। ইহকালের জিন্দেগিতে তাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক আতা ফরমাও ইয়া আল্লাহ। তারা যেন কাল হাশরের ময়দানে হুজুর পাক সাবিল হাসান হুজুর পাকের নাম পাক নিয়ে যেন তোমার দরবারে হাজির হয় সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ। মওলা মেহেরবান মাদ্রাসা পাকের
যত অধ্যয়নরত ছাত্র আছে মাওলা ছোট বড় প্রত্যেকের উপরে আল্লাহ তোমার খাস রহমত বর্ষণ করো। হুজুর পাকের নেক তাওয়াজ্জু সমস্ত ছাত্রদের উপরে আল্লাহ নসিব আতা ফরমাও। মাওলা হুজুর পাকের দস্তগিরি হাত আমাদের প্রত্যেকের মাথার উপরে দায়েম এবং কায়েম রাখো মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাওলা সাবিল হাসান হুজুর পাক কিবলা ও কাবার সদকায় সমস্ত ছাত্রদের জিহান জাকাওয়াতের মধ্যে বরকত দান করো ইয়া আল্লাহ। সমস্ত প্রকার বালা মুসিবত বাদ আফত থেকে আমাদের রক্ষা করো। मुर्शिद का करम लाया मुझे तादर अक़दास, महरूम न हो दस्त दुआ शब्बार व शबीर। सबका हरीम हजरत अब्बास का सदका, आसान हो हर काम मेरा शब्बार व शबीर। ओ मरहमत गुलामों को या रब गमे हुसैन, करते रहे आठ पहर मातमे हुसैन। और सल्लल्लाहु ताला अला खैरि खल्क़ि मुहम्मद व अला आलिहि व अहलि बैत अजमईन बिरहमतिका या अरहमर राहिमीन बहक़्क़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह या शेख अब्दुल कादिर।